গাইস বলতে গেলে কি অবস্থা দেখো, এই মানে মাথার উপরে এরকম ভাবে বসে আছে, এরকম কিরম ভাবে বসে আছে, বলতে গেলে পুরো ভিজে গেছি গাইস। আর বাইরে বলতে গেলে বিশাল বৃষ্টি হচ্ছে, দেখো হাতটা দেখো গাইস, দেখলে বুঝতে পারবে পুরো ভিজে গেছি। প্যান্ট ট্যান্ট সব বলতে গেলে পুরো ভিজে গেছে, মানে হাফ রাস্তায় এসে অনেক জোরে বৃষ্টি এসেছে। তো এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি গাইস, বৃষ্টি থামলে এখান দিয়ে বেরাবো। এখন ওই যে এই রাস্তা দিয়ে যেতে হবে এখন অনেকটা দূরে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকেও গাইস বলতে গেলে এখানে শুয়েছিলাম, এখানে বলতে গেলে ঘুমটা গাইস বিশাল ভালো হয়। বউদের এই বাড়ি এখানে শুয়েছিলাম আমি। তো গাইস শুতে বিশাল ভালো লাগে। এখন বলতে গেলে গাইস ব্রাশই করিনি আমি, তো এবার যাবো বাড়ির দিকে ব্রাশ করতে। তো গাইস ফাইনালি মুগ্ধ হয়ে গেছে, তো আবার যাচ্ছি বউদের ওখানে। আর বউ দেখো কাপড় চোপড় তুলছে এখন। তো যাই হোক গাইস, আমি এখানে শুয়েছিলাম কালকে রাত্রিবেলা, তোমাদের বলছিলাম যে আর দেখো বিছানা তোলা হয়ে গেছে। আমার বউ যেহেতু একটু কাজ করা মানুষ, মানে একটু কাজ করতে ভালোবাসে আর কি। তো গাইজ বলতে গেলে সবাই গাইজ এখন স্কুল যাচ্ছে, আর আমি গাইজ দেখছি যদি একটু যেতাম ভালো হতো। রাস্তা দিয়ে গাইজ স্কুল যাচ্ছে, আমি শুধু দেখছি তাদেরকে। এখান থেকে গিয়ে ওখানে আমাদের ওইদিকে আমাদের স্কুল, কেননা মর্নিং স্কুল হচ্ছে, সকাল সকাল করে স্কুল হচ্ছে ওই জন্যে। তো গাইস এই চুল কেটেছি গাইস, তোমরা দাও গাইস পছন্দ হয়েছে না না হয়েছে একটু কমেন্টে অবশ্যই বলবে গাইস। আমার 24টা ঘন্টা গাইস ঝাঁটালাটি খেতে হচ্ছে এই চুলের জন্য। চুল নাকি বিশাল বড় হয়ে গেছে গাইস, আমি এবার দিয়ে ছোট কেটেছি। এবার দিয়ে গাইস আমি যখন ভাবছি যখন চুল কাটবো, এবার দিয়ে বড় বড় ভাবে চুল কাটবো, এবার দেখবো তখন মার রিয়াকশন কিরম হয়। এইটাই এরকম করছে, তখন কিরম করবে। তো গাইস এবার এখন এই চা খাচ্ছি, এই যে চা এখানে। আর দেখো বু পান ছাড়াচ্ছে, বু পান খাবে তাই, মানে চুন আর কি, ওইটা সাদা কালারের যেটা দেখছো পাত্রে আছে। তো যাই হোক গাইস, চাটা আপাতত এখন খাওয়া যাক। চাটা খেয়ে আবার বই নিয়ে বসবো, যেহেতু বাকি টাস্কগুলো বাকি আছে ওই জন্য। তো ফাইনালি গাইস ইংলিশ সব টাস্কগুলো আপাতত পুরোপুরি, মানে যে লেখার কাজগুলো ছিল সব পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। দেখো এই যে কোশ্চেন ব্যাংক আছে, এই যে সব যেগুলো পাতানো ছিল সেগুলো আপাতত করে নিয়েছি। তো এবার এগুলো এখন রেখে দেবো, সব কোশ্চেন ব্যাংকে সব শেষ করে দিয়েছি। তো গাইস আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, ওপরে কোনো পাখা নেই, দেখতে পাচ্ছ কোনো পাখা না থাকার সত্ত্বে টিনের চাল বিশাল গরম হচ্ছে। দেখো গা হাত পা দেখো পুরোপুরি ঘেমে গেছে। আর গাইস সব থেকে একটা বাজে বিষয় হচ্ছে যে আমি আমার মানে গোলসের থেকে ফোকাস অনেকটা কমে গিয়েছে। তো গাইস এর প্রমাণ হচ্ছে এই যে হচ্ছে এর প্রমাণ। যেহেতু আগে দেখো গাইস, আগে কীরকম আমি করতাম, দেখো আগে প্রত্যেক দিন বলতে গেলে গাইস প্রত্যেক দিন একটা করে গোলস লিখতাম, প্রত্যেক দিন গোলস লিখতাম, কমপ্লিটও করতাম, টিক মার্ক করতাম। কিন্তু এখন অবস্থা দেখো কতটা ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি গাইস। এটা কত তারিখ? জুন মাসের 6 তারিখ। দেখো 8 তারিখ আজকে। বলতে গেলে আজকে আমার মানে লেখার কথা ছিল গোলসগুলো, তবে রাত্রিবেলা যেহেতু গাইস বলে দিচ্ছে এডিটিং করছি, এত মানে টাইমই পাচ্ছি না আমি গোলস লেখার। তার মানে বুঝতেই পারছো, বলতে গেলে হিসাব মতন ডিস্ট্র্যাক্টও বলতে পারো তোমরা। তো এর আগেরগুলো দেখো গাইস, এখানে কতটা গ্যাপ গেছে, এরকম গ্যাপ গাইস কোনোদিনও যায়নি, বুঝতে পারছো তাহলে। তো গাইস বলতে গেলে আমার যেহেতু যে আমার স্বপ্ন, যে আমার ড্রিম, আমার যতদূর যাওয়ার ইচ্ছা ইউটিউবে লড়াই করে আমি ততদূর গাইস যেতে চাই। ওই জন্য আমি ফোকাসভাবে ইউটিউবেও কাজ করতে চাই, আমার গোলস নিয়েও কাজ করতে চাই, যাতে গাইস একটু এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ সেটা একদিন হয়তো হবে না, হয়তো একটু সময় লাগবে, তবে সময় লাগুক কি আছে। তো গাইস মাদুরটা মানে গুছিয়ে রেখে দিই যেখানে ছিল, যেহেতু পড়া হয়ে গিয়েছে গাইস আমার। গাইস বু বিয়েতে যাবে বলে ডাবুর কিনে নিয়েছে অলরেডি। তা দেখো পিতলের ডাবুর না কি বলে কলছি, যাই হোক একটা হবে, বিয়েতে দেবে ওই জন্য। তো গাইস এখন দেখো কটা বাজে, এখন দেখো এই দেখো এখন 6:30 বাজে, এখন মানে 6টা বাজেনি, 10:30 এখন বাজে, সরি। তো যেহেতু আমি বলেছিলাম তোমাদের বাড়ি যাবো, বিয়ে আছে আজকে যেহেতু সোমবার, তাই আমি এখন আপাতত আমার বেডিং পত্র, অর্থাৎ আমি আমার জামা কাপড় গুছাবো, যেহেতু বুঝতেই পারছো 6 দিনের ট্যুর। তারপরে আমি আবার 3 দিন পরে বাড়ি আসবো, যেহেতু বুধবারে পড়া আছে। অল আমি টাস্ক কমপ্লিট করেছি ওই জন্য, নাহলে করতাম না। তো যাই হোক গাইস, এই যে আমার এই ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে আমি জামা কাপড় গোছাবো। তার আগে এর মধ্যে যে বইগুলো আছে ওই বইগুলো এখন আপাতত বের করা যাক। ফাইনালি গাইস বইগুলো বের করে দিলাম এই ব্যাগ থেকে। তো গাইস বলতে গেলে যে ডায়েরির কথা বলছিলাম, এই যে ডায়েরিটা এখানে, যেহেতু ডায়েরি নিয়ে যাবো বলছিলাম আজকে সকালবেলা থেকে, তো যাই হোক ডায়েরিটাও ব্যাগে রাখবো। প্লাস হেডফোনও লাগবে, হেডফোন না হলে হবে না। ইলেকট্রনিক জিনিসের মধ্যে ঘড়িও নিয়ে যাব। আর এখানে চার্জার লাগবে, চার্জার নাহলে ফোন চার্জ দিতে পারবো না, ফোনের চার্জারও নিয়ে নিলাম। কি মাইল দূরে যাচ্ছিস, এই মাথার থেকে এই মাথা? এই মাথার থেকে 3 কিলোমিটার একটা দূর না, আমি আবার কার চার্জার নেবো? তা আর পড়াগুলো কি হবে?
পড়াগুলো হবে আর কি হবে, আমি শুধু টপ করবো দেখবা ক্লাস 10-এ। দেখেছো মার হাতে গেছে, মা শুধু আমার পিছনে লাগবে গাইস, 100 লাগবো তো, লাগবো না? পড়াশোনা করছিস, আমার তো লাগতে হবে। বলতে গেলে গাইস এই কোশ্চেন ব্যাংকও নিয়ে যাবো, বোর্ডও নিয়ে যাবো। এটা কেন নিয়ে যাচ্ছি তোমাদের ওইখানে গিয়ে পরে বলবো। তো আর গাইস এই আইফোনে কেবিলটাও নিয়ে নিয়েছি, যেহেতু আইফোনটাও চার্জ দিতে হবে। আইফোনটা দেখো পুরো ফুল বন্ধ হয়ে গেছে, যেহেতু দেখাতে পারিনি। দেখো চার্জ হয়ে গেছে, আইফোনটা চার্জ দিতে হবে, দেখতে পাচ্ছ পুরো ফুল বন্ধ। তো যাই হোক এটাও নিয়ে নিলাম। ইলেকট্রনিক জিনিস গাইস এর মধ্যে আপাতত নিয়ে নিলাম। এই চেনটার মধ্যে ইলেকট্রনিক থাকবে, আর এই চেনটার মধ্যে জামা কাপড় রাখবো আপাতত। তো গাইস ফাইনালি এখানে পারফিউম আছে, এই পারফিউমটা নিয়ে যাওয়া বিশালই দরকার, যেহেতু একটা মানে ওয়েডিং যাচ্ছি। তো যাই হোক এখানে দুটো ফুল প্যান্ট নিয়ে নিয়েছি, আর এখানে জামা একটু বেশি নিতে হবে, কেননা 3 দিন আগে যাচ্ছি ওই জন্যে। আর হাফ প্যান্ট তো নেওয়াই দরকার। আর এই জামা প্যান্ট পরে যাবো এখন, মানে পরতে না সরি, এই জামা প্যান্ট পরে যাবো এখন বিয়েতে। তো এই যখন খালি গায়ে এবার রেডি হবো, এবার ব্যাগের মধ্যে এগুলো ভরে নেবো এক এক করে, নিয়ে তারপরে যাবো। আর এই যে জুতো নিয়ে যেতে হবে, জুতো একটু বড় প্লাস্টিকে দিয়েছে। তো গাইস ফাইনালি জামা প্যান্ট ঢুকিয়ে দেওয়ার পরে ব্যাগটা অনেকটা এরকম অবস্থা লাগছে। তো এই চেনটা এবার লাগিয়ে দেবো আমি। তো এবার পারফিউমটা ঢুকিয়ে দেবো ইলেকট্রিকের, মানে ওই জায়গাটায়। আর কি বলবো, এখানে প্যানও ঢুকিয়ে দিয়েছি গাইস, যেহেতু জায়গা শর্ট বলে। তো এবার এটা ঢুকিয়ে রাখা যাক। এবার জামা প্যান্ট এবার পরবো, পরে গাইস বেরিয়ে যাবো। আর বাইরের অবস্থাটাও দেখো, বাইরে প্রায় সন্ধে সন্ধে ভাব হয়ে গিয়েছে। মানে পথের ব্লগটা দেখাতে পারবো কি না বুঝতে পারছি না, যদি সন্ধে হয়ে যায় ওই পথে ঢুকে। তো যাই হোক গাইস রেডি, এই যে পিঠে ব্যাগ ট্রাভেলিংয়ের মতনই লাগছে, এই ব্যাগটা ট্রাভেলের জন্য। তো যাই হোক এবার আমি রেডি বলতে গেলে। আর এই গেঞ্জি পরেছি গাইস, কেন না এই গেঞ্জিটা আমার বিশাল পছন্দ। যেহেতু তোমরা হয়তো আমার ব্লগে দেখেই থাকবে যে আমি যেখানে যেখানে যাই সবার আগে এই গেঞ্জিটা পরি, পছন্দের গেঞ্জি বলে। তো এই দেখো কিরম লাগছে আমাকে, যেরকমই লাগুক না। আর তাও দেখো গাইস আমি জুতো পরে যাচ্ছি গাইস, অত দূরে যাচ্ছি গাইস, তাও এরকম মানে নর্মাল একটা শুজ পরে। তো যাই হোক আমার মা দেখো দেখছে কিরকম, সরো সরো সরো, যাবো এখন যাবো, সরো। আর সাইকেলটা বের করবো। আর আকাশ দেখো ভাই, ও ভাই সাহেব পুরো লালে লাল হয়ে গেছে, কখন বৃষ্টি আসবে গাইস তার ঠিক নেই। তো গাইস বলতে গেলে সাইকেলে যাচ্ছি, দেখো এখন অন্ধকার হয়ে গেছে কিরকম, আর আকাশটা দেখো। তো এখন গাইস রাস্তায় তো যাচ্ছি বর্ধমানের বাড়ির দিকে। তো যাই আস্তে আস্তে, আর কি করবো গাইস, বাইক তো নেই, সাইকেল নিয়ে চালিয়ে যেতে হচ্ছে এখন। উফ, আকাশটার ওয়েদারও মানে আবহাওয়াটাও ভালো লাগছে কম বেশি। তো যাই হোক গাইস যাওয়া যাক, এখনো পৌঁছয়নি, এখনো অনেক দূর এখান দিয়ে। গাইস বলতে গেলে কি অবস্থা দেখো, এই মানে মাথার উপরে এরকম ভাবে বসে আছি, এরকম কিরম ভাবে বসে আছি, বলতে গেলে পুরো ভিজে গেছি গাইস। আর বাইরে বলতে গেলে বিশাল বৃষ্টি হচ্ছে, দেখো হাতটা দেখো গাইস, দেখলে বুঝতে পারবে পুরো ভিজে গেছি। প্যান্ট ট্যান্ট সব বলতে গেলে পুরো ভিজে গেছে, মানে হাফ রাস্তায় এসে অনেক জোরে বৃষ্টি এসেছে। তো এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি গাইস, বৃষ্টি থামলে এখান দিয়ে বেরাবো এখন। ওই যে এই রাস্তা দিয়ে যেতে হবে এখন অনেকটা দূরে। যাই হোক গাইস চলে আসলাম অনেক কষ্ট হয়ে এখানে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে। তো ফাইনালি পৌঁছেও গেছি। আর এখানে লাইটের কন্ডিশনও সেখানে আমার একটা ভালো না। তো আস্তে আস্তে ধরতে হচ্ছে, কেননা এই ব্লগিং করে বাড়ির সাইডে কেউ জানেও না। তো আসলাম, দেখো লাইটের কন্ডিশন সেরকম একটা ভালো না, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে গাইস আমার ব্লগ বানাতে হচ্ছে। আর এই ব্লগিং করি এরা কেউ জানেও না ওই জন্যে। তো যাই হোক গাইস এবার এখানে বসে থাকি, এই খাট আছে গাইস, এখানে আপাতত একটু বসে থাকবো। উপরে ছাদ আছে, ছাদের দিকে গাইস সকালবেলা তোমাদেরকে দেখাবো। এখানে আপাতত বসে থাকি, বসে বসে কি করবো গাইস, এডিটিং করি। জুতোটা ব্যাগের বলতে গেলে গাইস অনেকটা স্পেস নিয়ে নিয়েছে, তো জুতোটা এক সাইডে রাখবো ভাবছি। জুতোটা আপাতত এখানে রাখা যাক, এখানে জুতোটা রেখে দিলাম। বলতে গেলে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার ফলে আমি আমার ব্লগ শুটও করতে পারিনি। আর এখানে চারিদিকে অন্ধকার, বলতে গেলে এই ঘরটা আমারও না, রাত্রিবেলা আমি এই ঘরে শোবো না। দেখো এই ঘরটা এত সুন্দর, তাও এই ঘরে আমি শোবো না, এখানে পাখা চলছে। মানে পাশের ঘরটায় আমি শোবো, কি জানি যায় না, হয়তো পাশের ঘরটায় আমার শুতে দিতে পারে, যেহেতু বিয়ে বাড়ি এসেছি আমি। এই ঘরে আমি থাকবো না, বলতে গেলে আমার সম্ভবত হয়তো এই ঘরে দেবে গাইস, বলতে গেলে এই পাশের ঘরে থাকবো। এই যে এই ঘরটায় এতক্ষণ কারেন্ট ছিল না, এখানে মানে এখন অন্ধকার আর কি, এই ঘরটায় হয়তো আমি থাকবো আজকের দিনটা রাত্রির জন্যে। তো বাইরে দেখো গাইস, ভালো করে যদি তোমরা দেখো, বাইরে গাইস বৃষ্টি হচ্ছে বিশাল জোরে জোরে। যদি শুনতে পাও আওয়াজ, বাইরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। তো গাইস এখন করবো আমি এডিটিং। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।